আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে জাজিরাতুল আরব, সৌদি আরবের এই যে স্থানটি মক্কা নগরী, এখানে কেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন? আল্লাহ তাআলা চাইলে তো তার পেয়ারা হাবিবকে সেই সময়ে উন্নত যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, আল্লাহ তাআলা চাইলে তো তাকে সেই সমস্ত উন্নত কোনো শহরে প্রেরণ করতে পারতেন। তো আল্লাহ তাআলা তাকে এই যে জাজিরাতুল আরব, এই আরবের ভূখণ্ডে কেন প্রেরণ করলেন? কারণ হলো এই যে জাজিরাতুল আরব, মধ্যপ্রাচ্যের এই যে সৌদি আরব, এই সৌদি আরব পৃথিবীর কেমন যেন একটি মধ্যখানে তার অবস্থান, এমনকি তাকে মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র বলা হয়। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর যে মূল পয়েন্ট, যে সেন্ট্রাল পয়েন্ট ছিল, ওখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। কারণ যে কোনো জিনিসের যদি মূল পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট, একদম মূল পয়েন্ট যেটি আছে, এটি যদি কখনো পরিশুদ্ধ হয়ে যায়, এটি যদি কখনো সংশোধন হয়ে যায়, তাহলে তার পুরো জিনিসটাই, পুরো রাষ্ট্র, পুরো দেশটাই, পুরো পৃথিবীটাই সংশোধন হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাজিরাতুল আরব, এই মক্কার এই মরুভূমিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছে। তেমনি ভাবে এখান থেকে একটি মেসেজ হলো যে আমাদের এই যে শরীর, আমাদের যে দেহ রয়েছে, আমাদের এই দেহর একটি মূল পয়েন্ট, একটি সেন্ট্রাল পয়েন্ট রয়েছে, আর সেটা হচ্ছে আমাদের এই হৃদয়, আমাদের এই অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহা আল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা আল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহে, মানুষের শরীরে একটি গোশতের টুকরা রয়েছে, যদি এটা কখনো পরিশুদ্ধ হয়ে যায়, এটি যদি সংশোধন হয়ে যায়, তাহলে কেমন যেন পুরো দেহটাই পরিশুদ্ধ হয়ে যায়। আর এটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে কেমন যেন পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। শুনে রেখো, আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো, সেটি হচ্ছে মানুষের এই হৃদয়, মানুষের এই কল, মানুষের এই হার্ট, মানুষের এই হৃদয়। যদি এটি যদি কখনো পরিশুদ্ধ হয়, তাহলে তার পুরো দেহটাই পরিশুদ্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।